এক মেয়ে আমাকে মোবাইল করে বলে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমার স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, এটা আমার খুব খারাপ লাগে। তেমন কোন দোয়া আছে হুজুর যে দোয়া পড়ে ফুঁক দিলে আমার স্বামীর মুখের দিকেও তাকাবি না? আমি বললাম, মা দোয়া না দাওয়া লাগবে, দাওয়া। তখন বলে, হুজুর কি দাওয়া? আমি বললাম, তোমার স্বামী চাচা বানাও। যেই কছি চাচা বুঝবার পারেনি, রাগ করে, হুজুর কি কইলেন? আলেম মানুষ এটা কি কইলেন? আমি আরে পাগলা, তো চাচা কবার কইনি, তো চাচা বানাবার কছি। তোর স্বামী এখন ভাইয়ের মতন, ভাইয়ের মতন দেখা যাচ্ছে, আর হাত পাও ধরা চাচা বানাতো, হাত পাও ধরে খালু খালু করে এখন দাড়ি 4 আঙ্গুল হচ্ছে। বউ প্র্যাকটিস করার জন্য স্বামীগুলা রাস্তাত বাড়াছে, একটা মেয়ে আর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি তাকায় সালাম দে, বলে চাচা কেমন আছেন? বউ কই চাকরি। আজ থেকে আমার স্বামী যখন চাচা কছে আমার আর সন্দেহ নেই। একটা মরদ মানুষ মরদের মতন হওয়া লাগবে। কি কথা কোন ঠিক কিনা? এক স্বামী প্রতিদিনই 2 দিন পর পরে মোষ কামায়, দাড়ি কামায়, এই চেহারা দেখে বউয়ের খুবই মন খারাপ। বউ একদিন বলতেছে, আসেন তো ঘরের মধ্যে একটা খেলা দেখায়। স্বামী বলে, কি খেলাটা? আসেন। স্বামী লিয়ে গেছে ড্রেসিং রুমের সামনে, যা বলতে, দেখেন আপনার চেহারা আর আমার ঢপ একই সাইজ, আপনার দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই, আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। বউ যেই কইছে আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাঁচা হয়? এমন ডোজ দেওয়া দিছে, আসলে তারা দাড়ি মোছ কামায়, ওরকে ঢপ আর মেয়ে মানুষের সাইজ একই সাইজ। কথা কন না কেন ভাই? স্বামী কয়, বেড়াই ভালো রে, বেড়াই ভালো। বাড়ির মধ্যে থাকতে পছন্দ করে না, পুরুষগুলো চাষ করলে সময় দেয়, কিন্তু বাড়ির বইয়ের কাছে সময় দেবার পারে না। আলী আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে সাইজা গুইজা বসে আছো, হাসান হোসেনকেও এত সুন্দর করে সাজাইছো, আমার মনে হয় তুমি কোথায় যেন বেড়াতে যাইবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ওদের 2 বাচ্চার 2 গালে চুমো দিয়ে বলে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসি দিয়ে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথায় কি ছিল? কিন্তু যেই বউ দরজা বন্ধ করছে, সন্তান 2টা বের করে দিয়ে, তখন আলী দেখতেছে এই সুন্নত আর চলবি। আপনারা কি মনে করেন হুজুররা সবসময় মাথার টুপিতে থাকে? আল্লাহ রাসূল কি সবসময় মাথার টুপি দিয়েছিল? বদরের যুদ্ধের দিন রাসূল ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে যখন ঘরের দরজা খুললো, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, টুপির জায়গায় হেলমেট। নবীর গায়ে জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরেছে। নবীর একটা কোমরের বেল্ট নবী টাইট করতে পারেনি নিজে, আলীকে ডাকতে বলে, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন কোমরের বেল্ট টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল ধমক দেবেন, আবু বকর আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে গান সুবহানাল্লাহ। সারা জীবন মেসওয়াক করলে কত সওয়াব, টুপি মাথার দিলে কত সওয়াব, এই সওয়াবের বর্ণনা দিচ্ছেন। কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের লড়াই করলে কত সওয়াব, এই ওয়াজ অনেক বক্তারা করবার চাই না। জোরে গান কথা ঠিক কি না? হযরত আলী মাথার টুপি খুলে রাইখা দিয়ে বউকে 2 হাত বাড়ায় ডাকতেছে, কারণ সন্তান 2টাকে বের করে দিয়া যখন দরজা বন্ধ করছে, প্রত্যেক পুরুষ মানুষ মাত্রই বোঝে এখন কিছু হবি। যেই মাত্র হযরত আলী 2টা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকেও আপনার সামনে সুন্দর করে সাজাবার পারবো না। ওগো স্বামী, আপনি জানেন কি আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে
আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়ে দেওয়া দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে দৌড়ে গিয়ে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমার বাবা বলেছেন আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবা বলেছেন আমি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন সাহসী বীর কেউ হবে না। কিয়ামত পর্যন্ত আমার আলীর মতন কোন জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার শক্তির দিক দিয়ে? তাহলে যিনি শক্তিশালী মানুষ, জ্ঞানী মানুষ, বইয়ের মরার খবর শুনে এরকম পড়ে যাওয়া লক্ষণ ভালো? যেরকম লক্ষণ ভালো। কারণ জ্ঞানী মানুষ বিশ্বাস করতে হবে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবে। কথা কন নাকি? যারা বোকা গর্ধব তারাই 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং বানায়, আর জ্ঞানী মানুষ কবরটা কেমন তার জান্নাত হবে এই চিন্তায় প্রতি কদমে কদমে হিসাব করে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর মতন জ্ঞানী কেউ নাই। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় হযরত আলীকে আল্লাহর নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পাল্টাবে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। সুবহানাল্লাহ কবেন না? আজকে 90% মুসলমানের দেশে যদি আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো তাহলে প্রাইমারির কবর হতো, প্রত্যেকটা প্রাইমারিকে নুরানি মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রাইমারি কি হয়? আপনাকে এলাকার প্রাইমারি যে একটু 2-1 দিন সার্ভে করে দেখেন তো কি হয়। ওটি ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? এই মিথ্যা কথা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায় এই 90% মুসলমানের দেশে। শিক্ষামন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশের দায়িত্বে, শিক্ষা উপদেষ্টা, ওই জানি না রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো মুসলমানের ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর শিক্ষার নাম কি? আরো জোরে। অথচ আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমরা তেমন শিক্ষামন্ত্রী পাইলাম না। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আপনি কি জানেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। দেখেন এর মধ্যে একটা মজা আছে, আসলে যাবেন। প্রস্তুতি কেমন? প্রস্তুতি আছে তো? আর বলতেছে আরে সময় নাই তো। সময় আছে। আপনার বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না দিবার পারেন তাহলে আপনি মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? গোরস্থানের মাহফিলে ওয়াজ শুনবার আইছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? আমি হাত তুলবার কমো না, আমি হাত তুলবার বলবো না। কবরস্থানের মাহফিল আইছেন, অথচ আপনি মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। তা আপনি মরে গেলে গোরস্থানত রাখলে কি হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি জানো চিহ্নিত কোনো বেনামাজি মারা গেছে, ইচ্ছা করে নামাজ পড়েনি, এরকম একটা বেনামাজি মারা গেছে, বেনামাজি মারা গেলে তোমরা কি করবা? ছাত্ররা বলতেছে হুজুর আপনি বলে দেন। ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? ইমাম মালিক ছাত্রদেরকে বললেন, রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করবা? হুজুর রাস্তার কুত্তা মরলে ওই কুত্তা টান দেওয়া লাগবে, কারণ টান না দিলে মানুষ রাস্তা দিয়ে যাবে, কুত্তা পচিয়া দুর্গন্ধ হবে। তো ইমাম মালিক বললেন, কিভাবে টান দিবে?
তোমরা কি কুত্তারে গোসল করে দিবে? না, গোসল করাবো কেন? তোমরা কি কুকুরকে কাফনের কাপড় পরে দিবে? না, তা তো দেবো না। কুত্তারিকে তোমরা খাটনি তুলবে? তা তো তুলবো না। তাহলে কি করবো সেটা বলো। বলে পাও দড়ি লিয়েছে তাই না, এক অজাকাত পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। বেনামাজির জানাজায় কোন নামাজি ব্যক্তি যদি হাজির হয় তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। আপনি জানেন চিহ্নিত কাফের, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল অবশ্যই আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে মাগরিব এশা যারা বাদ দিছে এরা কয়বার করছে? এ কথা কন না কেন? রাগ করতেছেন? আজ থেকে তওবা করেন। যাদের বাঁচার কোনো গ্যারান্টি নাই, নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে 1টা ওয়াক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত যদি করতে পারেন, যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে। মনে কষ্ট নিয়েন না, একটু মনোযোগ দেন। আসলে যাইতে হবে। ফাতেমা বললেন, স্বামীকে এমন করে যদি দুর্বল হয়ে আপনি পড়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? যেই ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া কে পুরা করবে, সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী দুনিয়ার জীবনে ধনী ছিল না গরিব ছিল? একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু ফাতেমা নাই। তো গভীর রাত্রে স্বামী চেতন পায় যদি বউ ঘরত না থাকে, যত বড়ই পীর সাহেব হোক, সন্দেহ হবে না? আলী কই কে রে? হাসান হোসেন ঘুম পাড়ে, আর মাও গেল কোথায়? দরজার দাঁড়িয়ে তাকায় দেখে কালো চাদর দিয়ে গভীর রাত্রে মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায়। পিছনে পিছনে রওনা দেয়। আল্লাহর নবী যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আজকে আমি বড় বিপদে পড়ে আপনার ঘরের জানলায়। আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি কখনোই আপনার কাছে আসতাম না। কারণ মেয়েরা বাপের কাছে কোনো কথাই বলতে পারে না, মেয়েদের যত কথা সব হলো মায়ের কাছে। মেয়েদের কথা কার কাছে? আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বুঝলেন? 3টা মেয়ে দিছে। এই 3 মেয়ে যখন ছোট ছিল তখন ওদেরকে আমি বুকের উপর নিয়ে ঘুম পাড়ছি। 2.5 বছর করে প্রত্যেকটা মেয়েকে আমার বুকে রেখে রেখে ঘুম পাড়ছি। পাপ তাচ্ছিল্য করছে, এর জন্য বলবার না পারে। এই জন্য 2.5 বছর পর্যন্ত আমার 3টা মেয়েকে আড়াই করে আমি বুকের উপর ঘুম পাড়াচ্ছি। অত সেই মেয়েগুলো বড় হয়ে আমাকে আর কিছুই কয় না, সব মায়ের কাছে কয়। তা আমি একদিন 3 মেয়ে যখন মাকে বলতে ফিস খালি মায়ের কাছে ফেস করিস, আমার কাছে আসো। আমার ধমকি শুনে 3 মেয়ে আমার ঘরে ঢুকলো। আমি বলি, কি দরকার? সেটা আপনি যদি বোঝেন। তখন আমি 3 মেয়ে 300 টাকা দিলাম, 100 করে 300 দিলাম, দিয়ে বললাম কি মা আর কি লাগবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে 300 দিলাম, দিয়ে বললাম মা আর কি লাগবে? সেটা যদি আপনি দেন। তখন আবার 3 জনকে 100 করে দিলাম। ওরা 3 জন ঘরের মধ্যে মুচকে হাসিতে আমাকে সালাম দেবার হয়ে গেল। আমি চিন্তা করলাম, কে রে, মেয়েরা এত সুন্দর করে বাপের কাছে টেকা চায়, ছেলেরা কিভাবে চায়? আমার তো আল্লাহ কোনো ছেলে দেয়নি। তারপর বড় ভাইকে আল্লাহ ছেলে মেয়ে দুটাই দিছে। তো বড় ভাইরে বললাম, ভাই মেয়ে দিছে আমাকে বুঝবার পারছিস কিভাবে টেকা চায়, কিন্তু ছেলেরা কিভাবে চায়? আপনার তো আল্লাহ ছেলে দিছে। আর বড় ভাই রাগ করে বলতে, শালার লাগবে 100 চাই 1000। যে আমারে কইছে শালার লাগবে 100 চাই 1000, সেই দিন আমি মাথা হাত দিয়ে বলছে, আল্লাহ ছেলে না থাকাই ভালো রে। কারণ মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু বাবার কাছে শরম করে কিছুই বলতে পারে না। কিন্তু ফাতেমার খাদিজা মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন বলবে কেমনে? এখন বাবার জানলার কাছে গভীর রাতে দাঁড়ায় বলে, বাবা একটু মেহেরবানি করে ঘরের দরজা খোলেন, বাবা একটু মেহেরবানি করে ঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে আর হযরত আলী জানলার পাশে গিয়ে দাঁড়াইছে। মনে মনে চিন্তা করতেছে, দেখি বাপ বেটির মধ্যে এই গভীর রাত্রে কি গল্প হয়। এই নিয়ত করে হযরত আলী জানলার কাছে কান লাগায় দিছে।
এমন সময় ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা এর আগে বহুবার বলছি, বলে কোনো কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই, একটু আপনাকে দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার হাতের এই খবর আমার ছেলেরাও জানে না, আমার স্বামীও জানে না, বাবা আপনার কাছে গোপনে আইছি গভীর রাত্রে, 3টা দিনের জন্য আমাকে একটু খাবার দেন বাবা, আমি জানি আমার স্বামীর দিবার মতন কিছুই নাই, এত গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, এখন কি করবেন বাবা, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, কারণ আমার হাসান হোসেন যদি জানতে পারে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমার স্বামী যদি জানতে পারে বড় কষ্ট পাবে। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, এই মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আমি পর্দানিশী নারী, রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে, দুনিয়ার কোনো মানুষ যেন আমার খবরটা না জানে। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় হাজির হবে, তোমার জন্য দোয়া করবে, তুমি কি মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই মানুষের দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, আমার ঈমান বলতেছে স্বামীর সার্টিফিকেটে আল্লাহ তাআলা ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আর হামাকের গুলা ল বলতে কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, পাড়ার মধ্যে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। মায়েরা শোনেন, পাড়ার লোকের আপনাকে যতই ভালো বলুক, স্বামী যদি ভালো না বলে আপনি কোনোদিনও জান্নাতে যাবার পারবেন না। ভালো হওয়া লাগবে ঘরের পুরুষের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? পর পুরুষের কাছে ভালো হয়ে লাভ আছে? কিন্তু এরা তো আমাদের কাছে ভালো হওয়ার চায় না। যখন কোনো জায়গায় বেড়াবার যায় তখন দেখবেন ভালো ভালো কাপড় পরে, মালা বালা পরে সাজিয়া গুজা যায়। ফাতেমা বলেন, স্বামী আমার 3 নম্বর চা হলো আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবেন। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমি মরে যাওয়ার পর আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ নাই, কারণ মেয়ে মানুষ যখন মারা যাবে ওই মেয়ে মানুষের লাশ কিন্তু যিনি তিনি কান্দে নিবার পারবে। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা 2 ভাই মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, তবে শর্ত দিবেন দুনিয়ার কোনো মানুষকে যেন না জানাই। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে যখন দৌড় দেয়, হাসান হোসেন চমকে গেল। যেই মা আমাদের ঘর থেকে বের করে দিয়া আমরা মনে করেছিলাম আমাদের মা বাবা আজকে প্রেম নিবেদন করবে, কিন্তু দরজা বন্ধ করে মা বাবারে কি কইলো, বাবা কেন কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে গেল। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, ছোট বাচ্চা যেমন ফোঁপায় ফোঁপায় কান্দে, এমন করে কাঁদতেছে আবু যর গিফারে। ঘরের ভিতর থেকে চিন্তায় পড়ে গেল, এমন করে কে কান্দে জানলার কাছে। দরজা খুলে বাইরে এসে দেখে
আসাদুল্লাহিল গালিব, হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি হাঁটু গেড়ে বসে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হইলো, তুমি এমন করে আমার আল্লাহর কাছে কেন কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মরে নাই, মানুষ না মরলে কি কবর খনন করা যায়? আলী, দিনের বেলায় কবর কি খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, আমার বিবি ফাতেমা পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, শর্ত দিয়েছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী ভাই, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার বিবি ফাতেমার মরণ এখন না দেয়, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তান চেহারে কাঁদতেছে। যে সাহাবীকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, আমার নানা কোন জায়গায়? প্রত্যেক সাহাবী চোখের পানি মুছে কিন্তু বলতে পারে না। আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা শোনো, যতদিন হাসান হোসাইন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখায় দিবে না, খবরদার নবীর রওজার কথা বলবে না। যদি রওজা জানতে পারে হাসান হোসাইন 2 ভাই রওজার পাশে যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। কারণ আমাদের নবী রওজার মধ্যে মরে নাই। আমাদের নবীর সম্পর্কে এই কথা বলা হয়েছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই মহব্বতে বল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফার বলে, আলী, 6 মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে, এখন যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে থামাবে? আলী রে, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন ফাতেমার মৃত্যু না দেয়। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, তাহলে ফাতেমার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আলী বলতে যে কবুল হবে না, যতই দোয়া করো কবুল হবে না, কারণ ফাতেমা আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ চাওয়া মোতাবেক কবুল করেছে। আল্লামা সাইদি কি চাইছে? আল্লামা সাইদি চাইছে, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। জোরে কর কথা, ঠিক কিনা? তার সঙ্গে অনেক মাহফিল আমি একসাথে করছি, একই মঞ্চে আল্লামা সাইদি হুজুরের সাথে ওয়াজ করছি। উনি সবসময় বলতো, মৌলানা দোয়া করো আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দেয়। তো শাহাদতের মৃত্যু তো জেলখানার মধ্যে হবি না ভাই। এই জন্যই তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর হত্যা করা মাত্রই তিনি শহীদ হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কি না? এই জন্য আমরা সবাই বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। তাহলে ফাতেমা আল্লাহর কাছে কি চাইছে? ফাতেমা চাইছে বলি তো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আলী বলতেছে, আবু যর আর দেরি করিস না, রাত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কন। মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কি দরজা আছে, জানলা আছে, খেতা আছে, বালিশ নাই, কিছুই নাই, ইমানের নূর আর আমল দিয়া আপনার কবরকে আল্লাহ এমন করে সাজায় দিবে, আপনার অন্ধকার কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। কি মনে করছেন? আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, আপনি দান সদকা করতেছেন, আপনার কবর অন্ধকার ছোঁয়ার জন্য? রে, জানলা দরজা কিছুই নাই, তারপরে আল্লাহ তাআলা অটোমেটিক বাতি জ্বলায় দিবে। সেই বাতিটা হলো ইমানের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ অটোমেটিক আল্লাহ জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই,
কবরের মতন সার কোনা হয়ে পড়েছে। ওই আলোর মধ্যে গভীর রাতে আবু যর গিফারি কোদাল মারা শুরু করেছে। কোদাল মারের বলে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলায় কবর খুঁড়তে আসলাম। কবর রে, তুই কি বলতে পারিস এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, খবরদার বেয়াদবি করবি না। আজকে এমন একজনকে কবর দেওয়া হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। হাসান হোসেন দুই ভাই নবীর পাশে বসে আছে, দুই ভাই। ইতিমধ্যে আল্লাহ রাসূল কি যে মনে হলো, বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। সমস্ত সাহাবীরা চুপ করছে। কিন্তু আমরা জানি নবীর মেয়ে হলো 4টা, তোর এখন কয়টা? তো একজন সাহাবী বলতে, হুজুর আপনাকে যে আল্লাহ 3টা মেয়ে দান করছে, নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার একটা মেয়ের নাম হলো জয়নাব, আমার একটা মেয়ের নাম হলো রোকেয়া, আমার একটা মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আসলেই কি আল্লাহ আপনাকে 3টা মেয়ে দান করেছে? রাসূল বললেন, জয়নাব, কুলসুমা আর রোকেয়া, এই 3টা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে। কয়েকবার যখন নবী এই কথা বলতেছে, হোসেন বলে, হাসান ভাই, আমাদের এখানে থাকার দরকার নেই। আমাদের মা গরিব বলে আমাদের নানা মা মেয়েকে স্বীকার করতেছে না, চলো আমরা 2জন যাই। এই বলে হাসান হোসেন যখন যাবার চায়, নবী খফ করে 2জনের হাত ধরে বুকের মধ্যে চাইপা ধরলো, হাসান হোসেন রে, ফাতেমা তোদের কে হয়? বলে, ফাতেমা হলো আমাদের মা। নবী বললেন, তোদের যেমন মা, ফাতেমা আমারও মা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, হাসান হোসেনের মতন ফাতেমা আপনার মা কেমনে হয়? এই কথা কি আপনি বলবেন না? রাসূল বলেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে আমি যখন রক্ত মাখা শরীর নিয়ে এই মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে ছিল না। তখন আমার দরদের 4টা মেয়ে ছিল। আসার পরেই 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব। 3টা মেয়ে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আপনার দেহ দিয়ে রক্ত পড়তেছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, সাহাবীরা রে, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা, যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুল আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? বাবা গো, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন, এই দুনিয়াতে আপনার কেউ নেই, এমনকি আল্লাহ পর্যন্ত আপনাকে দেখতে পারে না। যদি আল্লাহ আমার বাবাকে দেখতে পারতো, তাহলে রক্ত মাখা শরীর নিয়ে আমার বাবা কেন ঘুরে আসলো? বাবা আপনার দেহে রক্ত আমার কলিজা দিয়ে ধরছে বাবা, আমি কেমনে সহ্য করব, আমি কেমনে সহ্য করব? রাসূল বলেন, সাহাবীরা রে, 3টা মেয়ে আমাকে বলেছে কষ্ট কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতে আমি কেমনে সহ্য করব। এই কথা বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে দেখ, যখন বাইরে যায় আমি তাকায় দেখি ফাতেমা আমার পাগলি হয়ে গেছে। চুলার মধ্যে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢোকে, দরজা বন্ধ করে দিয়া এক টানে তার উরাতের উপরে আমার শোয়া দিয়া আবার দেহের জুব্বা খোলে, যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন আমার ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী নাই রে সাহাবী, আমি আর নবী নাই, আমি একজন মা হারা সন্তান, এত বছর পরে মারে পাইয়া আমি 2 কানা হাত বাড়ায় বললাম, মা আইছেন যখন আর আপনাকে চাইতে দিব না। এই বলে আমার মার হাতটা যখন খপ করে চাইবা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের পানির
মতো চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা এ করে কেন কাঁদতেছিস মা, এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমারে কান্দান। আপনি ঘুমের মধ্যে মা বলে আমার হাতটা চাইপে ধরেছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, মা বোঝের যদি হাত চাইপা ধরি তাহলে শুনে নে মা, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, কারণ তোর মধ্যে এমন একজন মা আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায়া দিছে। সুবহানাল্লাহ। কন্যা সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবকেরা, আজকে যারা এখানে বসে আছো, তোমরা যখন হাসরের ময়দানে যাবে তখন হাসান হোসেনকে আল্লাহ দাঁড় করায় বলবে, হাসান হোসেন যাদেরকে পছন্দ করবে তাদেরকে একসঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আর একদিকে মেসি নেইমারও গায়ে দিই, মেসি সব মেসির পাগল, নেইমারের পাগল, আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, এরকম পাগলা আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর বারবার কবরকে সাবধান করো। আবু যর আজকে শুনে নাও, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয় নাই, এটা আমাদের জন্য বলা হয়েছে। সকলে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু যর, এই কবরে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। কে বললো এই কথা? এটা শোনার পর আবু যর আর কোদাল মারতে পারে না, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। হযরত আবু যর কোদাল ফাইলা দিয়ে কোথায় যেন পালায় গেছে। ফাতেমা শর্ত দিয়েছে, আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বর আমাকে দাফন করবেন। এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে তাকে ফাতেমা নিজে গোসল করেছে। সুবহানাল্লাহ। একবার রাসূল বললেন, খাদিজা আপনি কি জানেন আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তো খাদিজা বলতে, হুজুর 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটা আমি জানি, আবু বকর, উমর, ওসমান, আলী, এরকম খাদিজা বলতে। 10 জন মেয়েকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হচ্ছে আবু বকর, আর মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা যখন মুচকি মুচকি হাসতেছে তখন আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন আমি নবী নাই, আমি হলাম স্বামী, আপনি আমার বিবি। কারণ সবসময় নবী হয়ে থাকতে ভালো লাগে না। আপনারা বলেন সবসময় হুজুর হয়ে থাকতে ভালো লাগে? আমার নাতি যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার মেয়েরা যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার বউ যখন আমার কাছে আসে তখন হুজুর না, আমার বউয়ের কাছে স্বামী, মেয়ের কাছে বাবা, নাতির কাছে নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কি মন চায় না? আমাদের সকলের মন চায় একটু নাতির সাথে খেলাধুলা করি কি করি না? একদিন ওই বুকের মধ্যে আমার এক ছোট্ট নাতি খেলেছি, ওই আবার সেই জিদ আলা আমার দাড়ির মধ্যে পাও ঢুকে দিয়ে, বুঝলেন, ছাড়া মারতেছে। মানে আমার বুকত বসে লেছি, ওই 2 পাও মারতেছে আমার দাড়ি। যেই কথা এরকম ধমক, ওর মা দৌড়ে এসে বলতেছে, যতই চেষ্টা করেন নবীর মতন হতে পারবেন না। আপনার বলে নায়েবে রাসূল, আপনার বলে আলেম গুলো বলে নায়েবে নবীদের ওয়ারিস, তার নবীকে ঘোড়া বানায় হাসান হোসেন খেলা করছে, আর আপনার দাড়ির মধ্যে খেলে পাওয়া দিছে। আপনি যে ধমক দিয়েছেন আপনি ডাকাতের মতন। আসলেই তাই ভাই, আমরা যতই চেষ্টা করি নবীর মতো হতে পারবো না। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। খাদিজা বলে, হুজুর কি বলবার চান? আল্লাহ যদি আপনাকে 1 নম্বর জান্নাতি করে তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়?
পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। জোরে কারণ পুরুষের মধ্যে 2 নম্বর কে? 3 নম্বর? না না, এগুলো মুখস্থ রাখা লাগবে বাজান। ইমাম গাজ্জালি বলেছেন এই 10টা সাহাবীর নাম পুরুষেরা, 10টা সাহাবীর নাম পুরুষেরা যদি অনর্গল মুখস্থ রাখতে পারে, মৃত্যুর সময় ওই 10টা সাহাবীকে মুখস্থ রাখতে গেলে অবশ্যই তাদের সাথে মহব্বত হবে। হবে কি হবে না? আপনি বলেন একটা মহব্বত লোকের মোবাইল নম্বর আপনার মুখস্থ আছে না নাই? কারো আছে? 2-1 এরকম মুখস্থ নাই? যার মোবাইল নম্বর আপনার মুখস্থ, বুঝবেন তাকে আপনি মহব্বত করেন। তাহলে 10টা সাহাবীর নাম মুখস্থ রাখতে গেলে তাদের সঙ্গে একটা মহব্বত হবে। ইমাম গাজ্জালি বলেছেন আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, এমন সময়ে 10টা সাহাবী রুহানুত তাওয়াজ্জুহ আল্লাহ আপনার প্রতি নাজিল করে আপনার জবানে আল্লাহ ঈমানের কলেমা জারি করে দিবে। পুরুষের জন্য 10টা সাহাবী, নারীদের জন্য এরকম 10 জন নারী সাহাবীর নাম মুখস্থ রাখার কথা বলা হয়েছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। রাসূল বললেন খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। নবী চমকে বললেন আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া। ওই 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলতে হুজুর আপনি বাপ, তো আপনি কি বুঝবেন? এখন তার নবী নাই, আপনি তো বাপ, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। ধরে কর না সুবহানাল্লাহ। কোন সন্তান কেমন? আমাকে এক ছেলে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে। আপনি বলেন তো হুজুর কারণ কি? আমি বললাম তোর মা বাসে আছে, কয় আছে, তো মায়ের কাছে যা। তো মা কেমনে জান? গারে পাগল, তুই যে কেন রোজা থাকিস না রমজান মাসে, এটা আমি জানি না, তো তোর মাই জানে। তোর মা যা জিজ্ঞেস করছে মা রোজার মাসে আমার খিদা বেশি কেন? তখন মা কান্দে আর কয় তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে আসলি রোজার মাসে, তখন তোর দাদি আমাকে কইছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। তো দাদির কথা মতো আমি খাসি রে, শুধু আমি একলা খাইনি, পেটের মধ্যে তুইও খেয়েছি। এই যে রোজার মাসে তোর খাওয়া শুরু হয়েছে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছেন ভালো একটা সন্তান যদি চান তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে খাদিজা ফাতেমারে 2 নম্বর বলার কারণ কি? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন ফাতেমার সুরত কেমন ছিল? নবী চমকে উঠে বলতেছে আপনি তো আমাকে কোনোদিন বলেননি। খাদিজা বলতেছে আপনি শুনবার চাননি, আজকে শোনেন। ফাতেমা যখন জন্ম নিল ওই সময় আমি খাদিজার তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে বের হলো। আমি মা বহু চেষ্টা করেছি কিন্তু ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। আলী বলতেছেন রে দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার দেহ কান্দে নেওয়ার জন্য আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুইকা দেখি ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। কোন মেয়ে মানুষ তাকে গোসল করায় দেখ, এটা ফাতেমা পছন্দ করেনি। কারণ মেয়ে মানুষরাও কিন্তু মেয়েদের বড় শত্রু, ঠিক কিনা বলেন? একটা বেপর্দা নারী যদি আপনার বাড়ি ঢোকে, একটা পর্দানিশী মেয়েকে দেখে ওই পাড়ার লুচ্চা বদমাইশের কাছে বলতে পারে না জমুকের বউ দেখে আসলাম রে, সেই রকম সাইজ। এই জন্য ফাতেমা মেয়েদেরকেও বড় ভয় করতেন। নিজে নিজেই গোসল করেছেন, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। মাঝখানে এরা কারা রে? এরা কারা? এরা কে রে? সব কটা ফিদার করা, দেখেন খোঁজটা দেখেন। ওরকম বসাবার পারেন, আপনার বসাবার পারেন না। এই রাত্রে এখন বাজতেছে রাত 12টা, 12টার সময় কোথায় যাবে? কিসের পেশা পেতো? আর ছোট বাচ্চার পেশা পেশাব কি? আপনার হয় না, আমার হয় না, ওরা হয়ে গেল। না না, সেটা না। এই বাচ্চাগুলোকে এখন থেকে যদি আপনি সাইজ না করে পারেন, বিশ্বাস করেন এই বড় হলে কি মাল হবে আপনি জানেন? আশ্চর্য কথা। আয়াতটা হলো আর একবার শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না, পড়েন না কে ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গানটা একবার শোনেন। কোন বনেরই পাখি তুমি
আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। সবাই বলেন আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো, ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। সবাই বলেন এক পলকের নাই ভরসা, কয় পলকের, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে, ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এখনই যদি একটা ভূমিকম্প হয়, আপনি বলেন 3 তালাক থাকবেন না নিচ তালাক নামবেন? কথা কন না কেন ভাই? কয়েকদিন আগে ঢাকাতে একটা হয়নি, ঢাকাতে একটা এত জোরে নামি খায় না হুজুর, থাকা যাবি না হুজুর। অনেকে গোরস্থানত গেছে, বাপের কাছে মায়ের কাছে, আব্বা যে হারে লড়া শুরু হয়ে গেছে। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ডান পাশে হাসান ঘুম পাড়ে, বাম পাশে হোসেন ঘুম পাড়ে। 2টা সন্তানকে ঘুমের মধ্যে রাইখা ফাতেমা নিজে নিজে গোসল করে, নিজে নিজে কাফনের কাপড় পরে, 2টা সন্তানের বুকের উপরে 2টা হাত দিয়া মাঝখানে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই 2টা সন্তান যদি চেতন থাকতো, তাহলে ফাতেমারে গভীর রাত্রে দাফন করা বড় কষ্ট হইতো। এই জন্য ফাতেমা দেখেন কিভাবে 2টা সন্তানকে ঘুমায় দিয়া, 2 জনের বুকের উপর 2টা হাত দিয়া চিরদিনের মতন বিদায় নিয়েছে। হযরত আলী 2টা সন্তানের মাঝখানে এসে বাজানকে কাফনের মধ্যে নিয়ে ফাতেমার হাতটা ঢুকাইয়া দিয়া, মাথাটা বেঁধে কান্দের উপরে লাশটা নিয়ে দরজায় গিয়ে বলে, হাসান হোসাইন, আমার কোনো দোষ নাই বাবা, আজকে 6টা মাস হলে তোরা নানা নানা বলে কাঁদতেছিস, ঘুম থেকে চেতন পাওয়ার পরে তোরা আমাকে দোষ দিবি বাবা? যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল, সেই মা এখন কোথায় গেল? তোর মা এমন শর্ত দিয়েছে বাবা, তোদেরকে আমি চেতন করবার পারবো না, আমার কোনো দোষ নাই রে, আমার কোনো দোষ নাই। ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকি গোরস্থানের দিকে যায়। কবরের মধ্যে ঢুইকা বলে, আবু জর, কোথায় রে আবু জর, তুই আর থাকিস না? আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করার জন্য আবু জরকে আগে ভাগে কবর থেকে পাগল বানায়া খেদায় দিছে। আল্লাহ বলে, হাবিব, নামাজ যদি কায়েম করতে চান, তাহলে আবু জেহেল নেতা, আপনি ইমাম হলে হবে না, আপনাকে ইমাম হওয়া লাগবে, আবার নেতা হওয়া লাগবে। বর্তমানে মক্কায় সেই পরিবেশ নেই, অবশ্যই আপনাকে নামাজ কায়েমের পরিবেশ দেওয়া হবে। হিজরত করার পরে নবী যখন মদিনায় গেলেন, ওই সময় নবী শুধু নবী ছিলেন না, নবী মদিনার রাষ্ট্রপতি হলেন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, আমরা মুসলমান হয়ে মরতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যখন কবরে যাবেন, আপনাকে 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোর রবকে? আপনি কবর চাবেন? অতই সোজা। রবের আইন মানেননি, রবের কথা শোনেননি, আজান দিলে ব্যাকা হয়ে আরেক দিকে গেছেন, চুপ, কোনো কথা হবে না, একের সিনা টান করে শুয়ে আছে। মুনকির না কি মুনকির নাকির, তো মুনকির নাকির বলতে, মান রব্বুকা, তোর রবকে?
সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হয়ে বলতেছে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে? বলতেছে শুয়ে আছে তাকে। বলে আমি কে? মুনকির নাকির কে ভাই? আমি নামাজ রে পাগলা, তুই তাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? ওই মসজিদে যাই নিয়ত বান্দাই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুর থেকে সেজদায় গিয়ে এই লোকটা বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গেলে সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়াতে এতবার রব 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 বলে কেবল কবরতে এসে একটু আরামে ঘুম পাড়তেছে, আবার রব। এতবার রব রব বলে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া খালি মরে দেখেন এমন পিটন হবে, একটা কানার একটা ঠসা। এই শালা কানা চোখে দেখবি না, ঠসা খালি শুনবি না, সমানে মার হবি, সমানে মার। ওটা আন্দারে ঘুন্দারে মার খাবেন, এ কথাকার মার খাবেন। আল্লাহ যেন কবরে কোনো শাস্তির ব্যবস্থা না করে, মুসলমান হিসাবে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফজর থেকে এই প্র্যাকটিস শুরু করা লাগবে। রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি কমিটির লোককে বলছিলাম একটু মন খারাপ করে, যত রাতি আমার তুলে দেন 12টা 2 মিনিট আগে ওয়াজ শেষ করবো। কিন্তু এখানে আসার পরে আপনাকে চেহারা দেখে, চাপা চাপি বসা দেখে, দাঁড়ায়া থাকা মানুষ দেখে আমার ভিতরে একটু মহব্বতি হয়ে গেল, যার কারণে আর ঘড়ির দিকে তাকাই না। এখন তাকে দেখি রাত 12:30 বাজল। কি করবেন কোন? আজকে একটু দেরি হয়ে গেল, তারপরেও আপনাদের ঘুমের সময় অজু করবেন। এ ভাই শীত দেখে অজু বন্ধ করবেন না। আজকে অজু করে বিছানায় ঘুমানোর সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে ঘুমায় যাবেন। প্রতি রাত্রে 6 ঘন্টা ঘুম পড়ে যে শান্তি পাচ্ছেন, আজকে 3 ঘন্টার মধ্যে আল্লাহ এর চাইতে বেশি শান্তি দিবে। ফজরে আযান কানত পড়বে, কোনো আলসামি না করে ঠান্ডা পানিতে অজু করে মসজিদ দিকে যাবেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা এই ঠান্ডা পানি ওযু করে মসজিদের দিকে যায়, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যদি আজকে বদরের যুদ্ধে ডাক পড়তো, যারা ফজরের নামাজ পড়তে যাচ্ছে তারা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সবাই ফজর পড়বো। আল্লাহ কবুল করুক। ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাবারুকও করছেন? এত লোকের আবার তাবারুক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। মাথা নষ্ট রে ভাই। আচ্ছা তাই তো মানুষ লড়তেছে না। তাবারুকের জন্য না ওয়াজের জন্য? আমি স্বপ্নেও জানি না এত গল্প এরা করলো। এটি যে তাবারুক আছে কথা আমাকে একবারও শুনাইনি। সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আপনার তাবারুকের জন্য না, মন খারাপ করেন না। তবে আর একটা নিয়ত করছে, মোনাজাত চলবে, এদিকে তাবারুক দেওয়া শুরু করবে। তবে আমি আপনাদের বলতেছি, শোনেন, আমি আপনাদের বলতেছি সবচাইতে বড় তাবারুকের নাম হলো মোনাজাত। সবচাইতে বড় তাবারুকের নাম কি? আর দোয়াউ মুখুল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদতের মাথা। এখন মোনাজাত করার সময় কোন কর্মে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোঁকা দিয়ে যদি তাবারুকের দিকে একবার চোখ যায়, মানে হাত তুলছেন না, যাবার পারে কি পারে না? এরা আমার ধারত দিল, আমাকে দিবি না, এই মনে করে একবার তাকান, তাহলে শিরক হবে আল্লাহর সাথে। আল্লাহ তবারক, আল্লাহ তবারক চলবে। তাহলে আপনারা কি মোনাজাতের আগে নেবেন না পরে নেবেন? এই পরে তবারক নেওয়ার সময় কারা কারা 2 প্যাকেট নেবেন? হাত তোলেন। তার মানে 2 প্যাকেট নেবেন না, যাও পাবেন ধৈর্য ধরে হইচই না করে সবাই নেবেন। কারা কারা ধৈর্য নিয়ে নেবেন একটু আল্লাহর হাত দেখান।